নবম পে স্কেল কার্যকর হলে স্পেশাল বেনিফিট কি বাতিল হয়ে যাবে? বিগত কিছুদিন ধরেই পত্রপত্রিকাগুলোতে লেখালেখি হচ্ছে, যদি নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হয় তাহলে স্পেশাল বেনিফিট সমন্বয় করা হবে। আসলে স্পেশাল বেনিফিট সমন্বয় বলতে কি বোঝানো হচ্ছে? আমি আমার গত ভিডিওতে আপনাদের বলেছিলাম, যদি নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হয় তাহলে স্পেশাল বেনিফিট সেটি বাতিল হয়ে যাবে। সেখানে আপনারা অনেকেই আপনাদের মতামত দিয়েছিলেন। আসলে মতামত দিয়েছিলেন, কেউ কেউ বিরোধিতা করেছিলেন। আপনারা যখন মতামত দিবেন তখন কিন্তু বেস্ট আউটপুটটা বের হয়ে আসবে। আমি সাধুবাদ জানাই আপনাদের মতামতগুলোকে। আমি আমার আজকের ভিডিওতে আপনাদের মনে যে কনফিউশন তৈরি হয়েছিল সেই কনফিউশন দূর করার চেষ্টা করব। তো আসুন আসল আলোচনায় চলে যাই। শুরুতেই আমাদের বুঝতে হবে যে স্পেশাল বেনিফিট আসলে কি। স্পেশাল বেনিফিট হলো সরকার প্রদত্ত বিশেষ একটা ভাতা। এই স্পেশাল বেনিফিট বা বিশেষ ভাতাগুলো কখন দেওয়া হয় বা এটি কিভাবে সমন্বয় করা হয়, এটি সমন্বয় করার পিছনে বা সমন্বয় করার কিছু প্রসিডিওর আছে। আমরা শুরুতে স্পেশাল বেনিফিট কি সেইটা নিয়ে একটু কথা বলি। স্পেশাল বেনিফিট হলো বিশেষ ভাতা, যেটি পূর্বে যখন সরকার মহার্ঘ ভাতা দিয়েছে ঠিক তেমনই। মহার্ঘ ভাতা কখন দেওয়া হয়? যখন পে স্কেল কার্যকর করার সময় চলে আসে কিন্তু সরকার বিভিন্ন কারণবশত সেই পে স্কেলটা কার্যকর করতে পারে না, ঠিক তখনই স্পেশাল বেনিফিট দেওয়া হয়। আর এই স্পেশাল বা মহার্ঘ ভাতা দেওয়া হয়। কিন্তু বিগত সরকার মহার্ঘ ভাতা না দিয়ে স্পেশাল বেনিফিট নাম দিয়ে নতুন একটা ভাতা দিয়েছে। কেন স্পেশাল বেনিফিট দেওয়া হয়েছিল? স্পেশাল বেনিফিট দেওয়া হয়েছিল কারণ সেই সরকার চায়নি যে তারা পে স্কেলটা কার্যকর করবে। আর এই কারণেই তারা স্পেশাল বেনিফিট নামে 10% বা শুরুতে 5% সুবিধা দিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আরও 5% বাড়িয়ে 10% সুযোগ সুবিধা করেছিল। এটি আসলে পে স্কেলের সাথে কোনো সম্পর্ক নেই। আর যখন মহার্ঘ ভাতা বা এই ধরনের ভাতা দেওয়া হয় তখন যদি পে স্কেল কার্যকর করা হয় তখন এই ভাতাগুলো সমন্বয় করা হয়। সমন্বয় বলতে সেটি বাতিল করে দেওয়া হয় এবং নতুন পে স্কেল কার্যকর করা হয়। অতীতে যেমন মহার্ঘ ভাতা বাতিল করা হয়েছে, বর্তমানে এই স্পেশাল বেনিফিট নামকরণে যে বিশেষ ভাতা কার্যকর করা হয়েছে সেটিও বাতিল করে দেওয়া হবে। আর এই সমন্বয়ে বলা হচ্ছে এটি আসলে বাতিল করার একটা প্রসিডিওর। যখন নতুন পে স্কেল কার্যকর করা হয় তখন পূর্বে পে স্কেল প্রদানের পূর্বে যে স্পেশাল ভাতাগুলো বা মহার্ঘ ভাতা দেওয়া হয় সেটি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। তো আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না আজকের ভিডিওর পর যে এই স্পেশাল বেনিফিটের কি হবে। স্পেশাল বেনিফিট বাতিল হয়ে যাবে, এটি মোটামুটি নিশ্চিত থাকাই যায়। এখন স্পেশাল বেনিফিট যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের নিট স্যালারি তো কমে যাবে। হ্যাঁ, প্রথম ধাপে 50% বাড়াবে, সেখানে কিন্তু আমাদের নিট স্যালারি অনেকটাই কমে যাবে, কেননা এখানে স্পেশাল বেনিফিট বাতিল হয়ে যাবে। আর আরও একটা ব্যাপার ঘটতে পারে, সেটি হলো জিপিএফ এর আপনারা যত পার্সেন্ট কাটান সেই টাকাটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। এরপরেও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। তো বিদায় নিচ্ছি, আর নতুন কোনো তথ্য জানার দরকার পড়লে সেটিও কমেন্ট করবেন।